আসলাম, হ্যাঁ ভালো থেকো, টাটা। হ্যাঁ সাথে একদম চলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো সাথে শাড়ির অবস্থা ও সব খুলে দিয়েছে, আবার ওকে শাড়ি করব, দেখি কি করেছে শাড়িটাকে। হাই ভগবান, শাড়িটাকে ভালো করে পরিষ্কার করে আগে খুলি, যা বিয়ে। আর এখন ঘড়িতে 8টা মতো বাজছে, ওকে করবো বিদায় মেকআপ, তারপরে যাবো। তো চলো করতে থাকি। সবকে মুড়ে একবার কি করেছে। এই হচ্ছে আমাদের নতুন বউ, কি সুন্দর লাগছে তোমাকে। আজকে আবার সিঁদুর পরে নতুন লোকে নিয়ে আসবো। তো চলো তাদের ব্যস্ত করে না। এদের কাল রাতে খুবই কষ্ট হওয়াতে ও সব কিছু খুলে খুলে দিয়ে মাথায় নিয়ে শাড়িকে দিয়ে শুয়েছিল, যার ফলে বিদার লোকে ওই সামান্য সিম্পলটাকেও চাহিদা সবারই থেকে যেন আলাদা লাগে আর একদম সাদামাটা লাগে। কলকাতা একদম ন্যাচারালি আর কলকাটি এরকম ডট ডট দিবার কথা। এদিকে দেখো, এই জামার কাপড়টি নিয়েছিস, একটা বড় ব্যাগ হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়েছে, গাড়িতে যাবি তো ব্যাগ নিয়ে যাবি। ক্যামেরাম্যান গুলো আসেনি তো, যাও যাও ফোন করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, ওকে সম্পর্কে কাকা বলে, কাকা বলে। যাই হোক, ওই আধা ঘন্টার মধ্যে রেডি করেছি, মানে ওদের পুরো বর যাবার জন্য তাড়াতাড়ি করছে। তারকেশ্বরে বিয়ে হয়েছে, অনেকটা দূর যেতে হবে। আর প্যান্ডেলও কাল রাত্রে এত সুন্দর কাজকর্ম দেখে মনটা ভরে গেল ঠিকই, আজকেই দেখো সব আবার খুলে দিয়েছে। যাই হোক, মেয়ে মানুষ মানেই তো এক রাত্রের কালী পুজো, মেয়ের বিয়ে হয়ে গেল তো সব কিছু প্যান্ডেল পর্ব খুলে দিল। আর বেড়াতে না বেড়াতেই প্রচণ্ড বৃষ্টি, মিস্টার ঘোষাল আমি দাঁড়িয়ে আছি। বাড়িতে এসেছি, এসে দেখছি মাই খাবার দাবারগুলো শুরু করেছে রান্নাবান্না। তো আজকে বানানো হয়েছে, আজকে যেহেতু একাদশীও ছিল তার জন্য সাবুর পাঁপড় ছিল, লুচি ছিল, মানে এই যে শটি ফুটে যে রুটিটা বানায়, আর কুমড়ো আলুর তরকারি, আর সাথে সাথে একটু ফল কেটে মা দিল রেডি করে। আর আমি স্নান করে সবকে ভগবানকে সেবা দেবো বলে সব কিছু আইটেমে তুলসী পাতা দিয়ে ভগবানের রুমে নিয়ে চলে এসেছি। এরপর ঠাকুরকে দেবার পর কিছুক্ষণ পর নিয়ে যে আমরা যেটা খাই এটাই তো খাবো আজকে, তাই সেবা দেওয়া প্রসাদ দেয় আমরা সবাই মিলে গ্রহণ করব। তারপর আবার সব কিছুই আছে, মানে রিসেপশন আছে, সেটাতেও সাজাতে যাব। তারপরে মাই সব কাজকর্মগুলো করে নিয়েছে, আমি যখন ব্যস্ত থাকি অনেকটাই হেল্প করে দেয়, সেটা তোমরা সবসময় দেখেই থাকো। আর যখন আমি ফ্রি থাকি তখন এদিক ওদিক একটু সাহায্য করি। সব কিছু আইটেমকে রেখে আনারসও ছিল, সেটাকে কেটেছি, জল দিলাম, বাদাম ভাজা আর সব কিছু দিয়ে ভগবানকে সেবাটা দিলাম। আজকে যেহেতু শয়ন একাদশীও ছিল, যার ফলে তো ভগবানকে সেবা দেওয়া প্রসাদটাই আমরা গ্রহণ করব, তো সেটাই করলাম। তো এখন নাম জপ করে নিয়েছি, তো চলো যাই। দেখতে পেলে বর্ষাকালে কী বলে মুষলধারে বৃষ্টি, এর জন্যই আমরা গাড়ি করেছিলাম যে তারকেশ্বর যাবার জন্য, আর বোনার আমি এসেছি। এরপর এই পুরো রাস্তা জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি, সব কিছু টপকেই আমরা চলে যাচ্ছি তারকেশ্বর। চলে এসেছি, আমি বলেইছিলাম যে তোমাদের বাড়ি আর যাবো না, একবারে তুমি সব কিছু নিয়ে লজেই চলে আসো, কারণ ওখানেই আমরা দুই বোনেই সাজিয়ে বেরিয়ে যাব। আর তোমার ওই সব ড্র্যাপ ট্র্যাপ করার পর যেতে আসতে অসুবিধা হবে। যেমন কথা তেমনই কাজ। আর যে ছিল গাড়ির চালক সে হচ্ছে আমারই ক্লাসমেট, মানে পড়াশোনা করতে খরার থেকে এসেছে, আর আমি এই যে ব্যাগপত্রগুলো নামাতে থাকি। বোন আর আমি দুইজনেই এসেছি, যেহেতু আজকে দুইজনে মিলেই ওই রিসেপশন ব্রাইডকে রেডি করব। তো চলো ভিতরে যাই। আর এত সুন্দরভাবে লজটি মানে সাজিয়েছে, আর লজটা মেয়েদের মতো এত কিছু না হলেও খারাপ না। তো স্বপ্ননীল লজটির নাম দেখতেই পাচ্ছ, আশালতা। ভালো একটা বাড়ির মতন বড়সড়, তো এদেরই বিয়েবাড়ি বুকিং হয়েছে। আর বৃষ্টির চক্করে ওরা নাকি যেরকম যেরকম প্যান্ডেল বলেছিল সেরকম করে না, সব অন্য অন্য করে দিয়েছে। যে ও খুব তো মন খারাপ, মেয়ে ফোন করেই বললো মন ভালো না, তো এরকম সাজানোর জন্য আমি বলেছিলাম যে ফুলের কাজ আরও করতে, তা বৃষ্টির জন্য তারা সব নাকি করবে না এসব। যাই হোক, কোনো কারণে ঝামেলা হয়েছে। তো চলো, কটা বাজছে। তো মিঙ্কার আজকে ডিমান্ড সম্পূর্ণ আলাদা, আর এর জন্য ওরা একটু রিলস করবে বলে বিফোর লুকেও কিছু পোজ দেবে, তারপরে আফটার লুকেও আসবে, যার ফলে এরকম ড্রেসটিও আগে পরে নিচ্ছে। আর এই ড্রেস কালার অফ হোয়াইট কালারের ড্রেসটা যেন খুব অনবদ্য, ওই আদিমোহিনীমোহন থেকে নিয়েছে বলছে। রিসেপশনে এরকমটা সচরাচর অনেকে পড়তে চায় না গ্রামের দিকে হলেও, তো ও বলেছিল আমি এটাই পরবো, আর সেরকমভাবে আমাকে ভিডিও হবে। হ্যাঁ
ব্রাইডাল লুকসটা দেখেছো সবাই, সবাই ভীষণ ভালো রিভিউ দিয়েছিলে। তো আজকের মিঙ্কাকে জিজ্ঞাসা করবো আগের দিনের লুকস কেমন ছিল, আজকে কেমন ছিল বলো। আগের থেকে সকলে কেউ এমন বলেনি যে ভালো হয়নি, সবাই বলেছে যে একদম রাজধানী লাগছে। এত সুন্দর রিভিউ পেয়েছে, সত্যি অনেক মেকআপ বলে সবাই অনেক মেকআপ দেখেছে, কিন্তু তোর মতো এত সুন্দর, পুরো প্রত্যেকটা পারফেক্ট। সাজতে চাইছো বলো। একদম সিম্পলের উপর, তোমার নিজের ফোনের উপর কোনো তো টিক টিক করবে না বলেই দিয়েছে, একদম একটা মডার্ন রিসেপশন লুক চাইছে। তো চলো ওকে রেডি করি। ও যেই চলে এলো। সব কিছু ক্লিন করে শুরু করা হচ্ছে মেকআপ, আর আমি হেয়ার করব। শাড়ি পরবি, খাওয়াটা নিয়ে তো সারা চলে যাচ্ছে, শাড়ি বাড়ি সব হয়ে গেছে। ব্রাইডের নাকি খুব ঘুম পেয়েছে, আর পুরো সম্পূর্ণ নিউড কালারের লিপস্টিক চাই, আর বললোই তো ন্যাচারাল সব কিছু লাগে, আর হেয়ারস্টাইলটা ওপেন করতে চাই। আর যাই হোক, ওকে চলো এইভাবে লুক দিচ্ছে, আর ও একটা ঘুমও সেরে নিচ্ছে। তো ব্রু করা হয়ে গিয়েছে, এবার লিপটাকে সুন্দর করে ড্র করে নিয়ে এখানেও একটা অন্য রকমের যেহেতু লুক বলেইছে সেরকমই করা হচ্ছে। আর আমি তোমাদের সাথে ফটো স্লট নিচ্ছি বলেও হাসছে, আর খুব মজা করি তিনজনে মিলে কাজ করছি। আর রেখেই তো মনে হয়েছে ও আমাদের খুবই চেনা হয়ে গেছে, মানে প্রতিটা দিন এই দিনে 4বার লুক দেওয়া হচ্ছে, তো ওর বারবার মানে সাজটা 4বার না 5বার। বৃদ্ধি লুক, তারপর হলদি লুক, তারপর ব্রাইড করা হয়েছে, তারপর বিদায় লুক হয়েছে, তারপর এখানে আছে রিসেপশন। সবগুলি যেন ডিফারেন্সে ওকে দেখতে লাগে, সেটাই ওর বলার ছিল। তো সেরকম করতে করতে একটু গল্পও করছে বোনের সাথে। আর এখানে কাজটাও কমপ্লিট হয়ে গেছে, চুলের পাপও রেডি। এরপর চলো চুলে আউট কার্ল হবে। তো আউট কার্লটার জন্য তো দুজন না হলে হয় না, একজন করে ধরতে হয়, একজন করে করতে হয়। তো সেটাই এখানে করা চলছে। আর এক্সটেনশন লাগানো হয়েছে, চুলটা খুবই ছোট, সেটাই একটু দেখে শুনে করা হচ্ছে। আর ওই সাইড দিয়ে খোলা হবে। আর এই ক্লিপগুলিও লাগানোর ইচ্ছে ছিল, কিন্তু সামনে দেওয়ার পরে দেখছি খুব একটা ভালো লাগছে না, তার জন্য ভাবলাম একটা স্কিপ করে যেয়ে একটা সিম্পলের মধ্যেই লুক দিতে। কারণ এই শোবার টাইপের সিম্পলেই ভালো লাগবে, পুঁতিগুলো দিলে নাকি ওকে খুব একটা ভালো লাগবে না। যাই হোক, এখানে বাঁধা হয়ে যাচ্ছে হাতটার মধ্যে, আর চুলটা এইভাবেই করা হয়েছে। তো লেহেঙ্গাটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি হাতে বাঁধা পরবে? আমি বললাম হ্যাঁ, আমি সেটাই পরবো। সর্বশেষে সিঁদুর দিয়ে আর কমপ্লিট করা হচ্ছে লুকটা। এরপর হবে বাকি ফটোস্লট। তো বড়মশাই এসেছে, বড় সাজ দেখে পুরো অবাক। দেখো দেখো বল দিকে তাকিয়ে থাকবে। কেমন লেগেছে বলো। আগে তোমাদের দুজনের কাপড় ছবি তুলে নেবে, তারপরে দুটো হচ্ছে ক্লিপ দিয়ে রাখবো। আসলাম। হ্যাঁ, ভালো থেকো, টাটা। হ্যাঁ, সাথে একটু চলে, ঠিক আছে টাটা। আস, চলো ফিরি বাড়ি। গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে আছে, তো চলো লজ থেকে ফিরছি বাড়ি। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। গুড নাইট। মন কেন মানে না, ফিরে ফিরে ছায়া ফিরে